একই ধরনের পিঠা খেতে খেতে বোর, তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম পিঠার এক নিউ ভার্সন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটাকে ভাপা পুলি পিঠা বললেও ভুল হবে না। পিঠা তো অনেকভাবেই খেয়েছেন, তবে এই পিঠা আপনারা আগে কখনো খাননি। একই ধরনের পিঠা খেতে খেতে যারা বোর হয়ে গেছেন, তারা এইবার শীতে ভিন্নভাবে এই ভাপা পুলি পিঠাটা তৈরি করে খেতে পারেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানের মধ্যে নিচ্ছি হাফ কাপ চিনি। অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত। চিনির মধ্যে যখন এরকম কালার আসতে শুরু করেছে, ওই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ক্যারামেলটা যেন পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। চুলার হিট থাকবে একদম লোতে। জাল করতে করতে যখন আমার পছন্দ মতো একটা কালার চলে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আমি প্রায় 1 টেবিল চামচ করে টোটালে দুইবারে প্রায় 2 টেবিল চামচ পানি এর মধ্যে দিয়ে দিলাম এবং অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটাকে লিকুইড ফর্মে নিয়ে আসলাম। এখানে অনেক বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু পানি দিলে এনাফ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ কোরানো নারকেল। এবারে অনবরত নেড়ে চেড়ে নারকেলের একটি পুর তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আমি চিনি দিয়ে এই নারকেলের পুরটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ, মুখগুলোকে ফেটে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না, এতে করে পুরটা প্যানের তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু পুরটা তিতা লাগবে। জাল করতে করতে ক্যারামেলের পানিটা টেনে এসে পুরটা আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে নারকেলের পুরটা চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং গরম থাকা অবস্থায় এবার এখান থেকে অল্প অল্প করে নারকেলের পুর নিয়ে আমি এরকম লম্বা লম্বা রোল তৈরি করে নিচ্ছি। রোলগুলো খুব বেশি বড় হবে না, আমি ঠিক এই সাইজে তৈরি করে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নিন। আর অবশ্যই গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। পুরটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপটা দেওয়া যাবে না। পুরটা যদি হাতে লেগে আসে, সেক্ষেত্রে হাতে সামান্য একটু ঘি মেখে নিতে পারেন। সম্পূর্ণ নারকেল পুর থেকে আমি এখানে অনেকগুলো নারকেলের এরকম লম্বা লম্বা রোল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। এবার এই শুকনো প্যানে চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে, চালের গুঁড়ার মধ্যে চালের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। চুলার হিট একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। চালের গুঁড়াটা যেন পুড়ে না যায়, এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা ভালোভাবে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতে দেখতে পারবেন চালের গুঁড়ার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। পানিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। একদমই বসে থাকা যাবে না বা দেরি করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু দলা বেঁধে যেতে পারে। অন্যান্য পিঠার ডো থেকে এই পিঠার ডোটা কিন্তু অনেকটাই নরম হবে। ডোটা যখন তৈরি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। হাতে সামান্য একটু ঘি মেখে গরম থাকা অবস্থাতেই ডোটাকে আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ডোটা একদমই ঠান্ডা করে ফেলানো যাবে না, গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মুথে নিতে হবে। যদি হাতে গরম সহ্য না হয়, তাহলে একটা গ্লাসের সাহায্যে এভাবে মুথে নিতে পারেন, যেমনটা আমি করছি। খুব বেশি মুথে নেওয়ার প্রয়োজন নেই, তবে মেক শিওর হতে হবে ডোয়ের মধ্যে যেন কোনো শক্ত দলা অংশ না থাকে, তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে প্রবলেম হবে। ডোটা মুথে নেওয়ার পরে এখানে আমি একটি ছোট নজেল নিয়েছি। নজেলের মাথাটা কিন্তু একদমই গোল শেপের, এটা কিন্তু কোনো ডিজাইনার নজেল না। আমি এটা দিয়ে পিঠাগুলো তৈরি করব। নজেলটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। এবার এই পাইপিং ব্যাগে আমি চালের আটার ডোটাকে ভরিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা ভালোভাবে মুড়িয়ে নিয়ে চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। এখানে আমি একটি পলি ব্যাগ এরকম 4 কোনা করে কেটে এর উপরে খুব ভালোভাবে তেল মেখে নিয়েছি। এবারে পিঠাগুলো তৈরি করার জন্য এইভাবে কয়েকটি দাগ টেনে নিচ্ছি। অবশ্যই দাগগুলো গনে গনে টেনে নিতে হবে, এতে করে প্রত্যেকটি পিঠা সমান সাইজের হবে। আমি এখানে টোটালে 9টি দাগ টেনে নিচ্ছি। এরপরে পিঠার এই সাইডের অংশগুলোকে কেটে আমি একটি সমান শেপ দিয়ে নিচ্ছি। মাছ বরাবর দিয়ে দিচ্ছি নারকেলের পুর। এবারে যেটা করতে হবে, দুই পাশ থেকে এইভাবে কাগজটা উঠিয়ে পিঠাটাকে এইভাবে চেপে দিতে হবে। মুখটা হালকা করে চেপে বন্ধ করে দিব, তাহলে পিঠাটা আর খুলে আসবে না, একদম সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। দেখতেই পেলেন পিঠাটা তৈরি করা কত ইজি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি।
এবারে পিঠা ভাপানোর জন্য এখানে আমি একটি স্টিমার নিয়েছি। ফার্স্টে স্টিমারে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, এতে করে পিঠাগুলো আর লেগে আসবে না। স্টিমার থেকে খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে। চলে যাচ্ছি চুলাতে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। এর উপরে স্টিমারটা বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে স্টিম করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এই পিঠাগুলো গরম গরম অথবা ঠান্ডা দু অবস্থাতেই খাওয়া যায়। নর্মাল ভাপাপুলির পিঠার মতো কিন্তু এই পিঠাটা না, এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা নরম তুলতুলে থাকে। ভিডিও করতে করতে অলরেডি পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন এটা কতটা নরম তুলতুলে এবং সফট আছে। এইবার শীতে আপনারা যদি কাউকে নতুন ধরনের পিঠা বানিয়ে খাওয়াতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।